তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের কাছে লজ্জাজনক হারে ব্যাটিং ভরাডুবিকে কাঠগড়ায় তুললেন ফিল সিমন্স। শুরুটা প্রত্যাশিত না হওয়ায় হতাশ টাইগার হেড কোচ। যদিও ভুল সূত্রে ব্যাটাররা মূল ম্যাচের জন্য তৈরি হয়ে উঠবে প্রত্যাশা তার। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সমকালের বিশেষ প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী। জনাব সেকেন্দার আলী, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যে প্রস্তুতি ম্যাচের খবর আমরা সবাই জানি, আসলে পরবর্তীতে আপনার পরামর্শ কি থাকবে? দেখুন, পরামর্শ হলো যে বাংলাদেশ যেভাবে ক্রিকেটটা খেলছে, বিশেষ করে ব্যাটিং এ তারা যে পারফরমেন্স করছে তা কিন্তু হতাশাজনক। পারফরমেন্সে যদি পরামর্শ, তো আমাদের পরামর্শের থেকে বড় ব্যাপার হলো তাদের প্রত্যেককে রিয়েলাইজ করতে হবে যে তারা কোথায় ভুলটা করছে। বিশেষ করে আমরা জিম্বাবুয়ে সিরিজ থেকে যদি দেখি, আপনার টেনিস বাউন্সের বিপক্ষে তারা একেবারে কলাপস করেছে এবং দীর্ঘ 22 বছর পরে আবার দেখেছি আমরা 2001 সালের পরে বেসিক্যালি আপনার ইনিংস ডিফিট হয়েছিল। এবং এই অস্ট্রেলিয়াতে যখন আপনার সেকেন্ড ক্যাটাগরি কোনো টিমের কাছে এভাবে ব্যাটিং দশ হবে এবং এভাবে হারবে, আপনার ইনিংস ডিফিট হবে, তখন কিন্তু খুব দুশ্চিন্তার কারণ এবং টেস্টের প্রতিচ্ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাই। এই জায়গা থেকে কামব্যাক করতে হলে আপনাকে বুঝতে হবে যে প্রতিপক্ষ কিভাবে ওই যে যারা একেবারে অনভিজ্ঞ বা এই লিগের ব্যাটাররা অস্ট্রেলিয়ান, তারা যেভাবে পারফরমেন্স করেছে, যেভাবে আপনার উইকেটে সেট হয়েছে এবং ইনিংস ক্যারি করেছে, সেই জায়গা থেকে বাংলাদেশকে প্রত্যেকটা ব্যাটারকে দায়িত্ব পালন করতে হবে। এখানে 50 টেস্ট খেলা অনেক ব্যাটার রয়েছেন, যারা লিটন কুমার দাস যদি বলি, লিটন দা যদি খেলেননি, কিন্তু মুশফিকুর রহিম বলেন, মিরাজটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছেন এই মুহূর্তে। আবার মমিনুল হককে যদি চিন্তা করেন, তিনি কিন্তু 75 টেস্ট খেলে ফেলেছেন। তো এই জায়গা থেকে তাদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা থাকে এবং তারা তাদের জায়গা থেকে যদি সঠিকভাবে অবদান রাখতে পারেন, তারা যদি নিজেদের ফাইন টিউন করে একটু বেটার ম্যাচে অ্যাপ্লিকেশন ব্যাটিং করতে পারে লাইন তাহলে আপের সাকসেস হবে। মূল ম্যাচে ব্যাটিং লাইন আপে আসলে কি কি বলবেন আপনি? কি পরিবর্তন করা দরকার বা কোন জায়গায় আপনি ঘাটতি দেখছেন? এখানে টপ অর্ডার যেটা রয়েছে, সেই টপ অর্ডার কিন্তু ক্লিক করেন সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা এখানে, এবং মিডল অর্ডার ক্লিক করেন একমাত্র মেয়াদ। যদি আপনি প্রথম ইনিংসে ওই এক সেঞ্চুরিটা না করতেন, তাহলে কিন্তু বাংলাদেশের ভরাডুবিটা আরো বড় হয়ে ধরা পড়তো। তো সেই জায়গা থেকে আমি যদি বলি, তাহলে টপ অর্ডারে যারা রয়েছেন তারা ঠিকই আছেন, কিন্তু সাদমানদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে, কারণ অনেকগুলো টেস্ট জি। অলরেডি খেলে ফেলেছেন। যদি আপনার সৌম্যর কথা বলেন, সৌম্যকে এই মুহূর্তে আমার মনে হয় না 11-এ জায়গা দেওয়ার মতো অবস্থা রয়েছে। লিটন কুমার দাস যদি ফিরতে পারে টিমে, তাহলে সেটা হবে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং সেটাই হবে বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ। তাইজুলকে নিয়েও একটি সুখবর রয়েছে, বিসিবি সুসংবাদ দিয়েছে, তার হয়তো সে ফিট হয়ে গেছে। এটা কতটা ইতিবাচক বলে মনে করছেন? ডেফিনেটলি, কারণ আপনারা দেখেছেন যে প্রথম ইনিংসে যেভাবে অস্ট্রেলিয়ান বাহাতি স্পিনার আপনার ওখানে ইফেক্টিভ ছিলেন, সেই জায়গায় মিরাজ এবং তাইজুল যদি একসঙ্গে থাকে, তাহলে দুই প্রান্ত থেকে যখন একজন অ্যাটাক করবেন আর একজন উইকেট নেবেন, তাহলে কিন্তু একটা ট্রেডিং জায়গা তৈরি হবে। তাইজুলের এই টেস্টে পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তিনি কশাসলি মানে সতর্কতামূলক হিসেবে তাকে আসলে খেলানো হয়নি বা বোলিংটা করতে দেওয়া হয়নি, যাতে তার যে পেইনটা রয়েছে সেটা যেন রিলিজ হয়ে যায় এবং তিনি যেন খেলতে পারে। যেহেতু তার এখানে ফিঙ্গারে কোনো রকমের মারাত্মক কোনো ইঞ্জুরি নেই ও বা চিপ নেই, সেই ক্ষেত্রে তার খেলার সম্ভাবনা যেমন উজ্জ্বল হয়েছে, তেমনি তিনি যখন খেলবেন তখন বাংলাদেশের দুজন স্পিনার দুই সাইড থেকে বল করতে পারবে। মাঝখানে যদি আপনার দরকার হয়, বিকল্প স্পিনার দরকার হয়, তখন মমিনুল হকও কিছু ডেলিভারি দিতে পারবেন। তো সেই জায়গায় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পেস বোলারদের এখানে বড় ভূমিকা পালন করতে হবে। তাছাড়া কিন্তু কোনো বিকল্প নেই, যদিও অনেকে জি। বলতে পারে যে এখানে ট্র্যাকটা একটু ব্যাটিং কিংবা স্পিন সহায়ক হবে, কিন্তু এরকম হওয়ার কোনো চান্স নেই। এখানে পেস অ্যান্ড বাউন্সি উইকেটই হয় এবং দারুণের ড্রপিং পিচ হলেও ওইটা তাই হবে। এবং সেই ক্ষেত্রে তাইজুলরা সবাই মিলে, তাইজুল সব কন্ডিশনে বোলিং ভালো করেন এবং আশা করবো তাইজুল আমাদের বাংলাদেশের জন্য একটা বড় আহ স্বস্তির জায়গা দিয়েছেন তার মানে ফিটনেসটা। জি, জনাব সেকেন্দার আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।